চিত্র 1-এর কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। এখানে বলতে যাচ্ছে চিত্র কিউ হচ্ছে এইটা কিন্তু অরের সাথে নট যুক্ত করলে এটা নর গেট, তাহলে নর গেট দ্বারা চিত্র 2 বাস্তবায়ন করতে হবে, এটা বলতে চাচ্ছে। এই যে ভালো করে লক্ষ্য করি, চিত্র 1-এর কিউ মানে এটা দ্বারা এটার সাহায্যে চিত্র 2 বাস্তবায়ন করতে হবে। 2 কিন্তু ফুল অ্যাডার, বাম দিকে 3টে ইনপুট 2টা আউটপুট একমাত্র ফুল অ্যাডারের হয়, তাই না? তার মানে কি নর গেট দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হবে। ঢাকা বোর্ড 2025 সালে এসেছে যে এটা হচ্ছে ফুল অ্যাডারের চিত্র আর কিউ দ্বারা বাস্তবায়ন করতে হবে বলেছে। তার মানে কিউ এটা হচ্ছে নর গেটের চিত্র, ফুল অ্যাডারকে নর দ্বারা বাস্তবায়ন করব। কিভাবে করা যায় সেটা দেখাবো। তো ফুল অ্যাডারকে নর দ্বারা বাস্তবায়ন করার জন্য আমরা এখানে একটু কথা লিখে নিব। উত্তর ঘ, উদ্দীপকের চিত্র 1-এর কিউ লজিক সার্কিট হলো নর গেট এবং 2 হচ্ছে ফুল অ্যাডারের একটি ডায়াগ্রাম। এক্ষেত্রে নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। ফুল অ্যাডারের 2টা আউটপুট থাকে, একটা এস আর একটা সিও। এস এর মানটা কি মনে আছে? এস এর একটা সমীকরণ আছে, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, লক্ষ্য করি, এ নট বি নট সি প্লাস এ নট বি সি নট প্লাস এ বি নট সি নট প্লাস এ বি সি। এটি কিন্তু এস এর আউটপুট। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এটা কোথায় পেলাম? আমরা যারা ফুল অ্যাডার করেছি তাদের এটা নিশ্চয়ই মুখস্থ আছে। যদি মনে না থাকে তাহলে ফুল অ্যাডারটা ভালো করে শিখে ওখান থেকে মনে রাখার চেষ্টা করতে হবে। এখন এই লাইনটা কোথা থেকে আসলো সেটা যদি দেখাতে চাই তাহলে আবার আমাকে সেই সত্যক সারণী আঁকতে হবে, অনেক আরো বড় হয়ে যাবে প্রশ্নের উত্তরটা। তাই আমরা একটু মনে রাখবো, এটা একটু মনে রাখার টেকনিক আছে। এ বি এসি বিসি, এ বি এর উপরে নট, এসি এর উপরে নট, বিসি এর উপরে নট, এ বি এসি বিসি একটু মনে রাখবো। এবার আর এখানে সিআই মানে ক্যারি ইনপুট বোঝায়, সিআই না লিখে শুধু সিউ লেখা যায়, সমস্যা নেই। এখন আর একটা ছিল সিও। আচ্ছা, এইখানে সিও এর এটা আমি একটু চেঞ্জ সাজিয়ে নিলাম, ডাবল নট, এটার উপর ডাবল নট, এটার উপর ডাবল নট, এটা দিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কেন ডাবল নট দেবো কেন, তাই না? কারণ এই যে এই লাইনটা আমি নিচে রেখে দিয়েছি সব, এখন আমাকে এই ইনটুকে প্লাস করতে হবে, তার উপরে নট থাকবে। তো আমার এই কোনো সময় যদি দেখি নর গেট দ্বারা ন্যান্ড গেট দ্বারা কোনো কিছু বাস্তবায়ন করার সময় নট যদি নেওয়ার প্রয়োজন হয়, একটা নেওয়া যাবে না, যে কোনো জায়গায় নট নেওয়া যাবে, কিন্তু ডাবল নিতে হবে। তাহলে এই যে এটির উপরে ডাবল নট দিয়েছি, এটির উপরে ডাবল নট দিয়েছি, এটির উপরে ডাবল নট দিয়েছি, এটির উপরে ডাবল নট দিয়েছি। নিচের নটটা এবার আমরা ভাঙবো। নিচের নটটা যদি ভাঙি তাহলে এ ডাবল নট প্লাস বি ডাবল নট প্লাস সি নট, তার উপরে একটা নট হবে। এ ডাবল নট, এই যে লক্ষ্য করি, এর উপরে আগে একটা নট ছিল, তার এই নিচের নটের ভাঙ্গা অংশের উপরের নটটা রেখে দিয়েছি, এই উপরের নটটা রেখে দিয়েছি, আর এই নটটা ভেঙে 3 খণ্ড করেছি, প্লাস এ ডাবল নট লিখে দিই, লক্ষ্য করি, এই যে, আর উপরের নটটা, এই উপরের নটটা রেখে দিয়েছি, আর এর উপরে আগে একটা নট ছিল, তাই 2 দিকে ডাবল নট হবে, আর মাঝখানেরটার উপরে একটা নট হবে। নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, ফলে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, ডি মর্গানের উপপাদ্য। ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, নিচের নটটা ভেঙে 2 খণ্ড করেছি, প্লাস এখানে আবার এ নট প্লাস বি ডাবল নট প্লাস সি ডাবল নট হবে, এটা হবে, আর এই নটটা থেকে যাবে, সব সেম। এখানে আবার এ নট প্লাস বি নট প্লাস সি নট হবে, এখানে ডাবল নট হবে না, কারণ এখানে আগে নট ছিল না। তাহলে কি করলাম, ফুল অ্যাডারকে নর গেট দ্বারা বাস্তবায়ন করার জন্য প্রথমে এস এর মানটা লিখব, তারপরে প্রত্যেকটা রাশির উপরে ডাবল নট দিব, এরপরে ডি মর্গানের উপপাদ্য অনুযায়ী আমরা এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, আর উপরের নটটা থেকে যাবে সেম। এখন আমি যদি ডাবল নটগুলো আউট করে দিই তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস সি নট, তার উপরে নট, এখানে হবে এ প্লাস বি নট প্লাস সি, তার উপরে নট, এ
প্লাস বি প্লাস সি, এ নট প্লাস বি প্লাস সি তার উপরে নট, এইভাবে হবে। কিন্তু ডাবল নট আউট করে দিব, ডাবল নটে কাটা যেহেতু ওইটাই পাই, তাই না? এটা তো আমরা জানি। তাহলে এটা আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এটাও দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এটাও দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, এটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এই ডাবল নটে কাটা যে এ প্লাস বি হয় আর এখানে এটা থেকে যায়, প্রত্যেকটা তাই হয়েছে। তাহলে ডাবল নটগুলো আউট হয়ে এখানে বি সি যা আছে রেখেছি। এখন এটা দিয়ে এই যে প্লাসের উপরে নট মানে কি নর গেট হবে, এই প্লাসের উপরে নট নর গেট হবে, এই প্লাসের উপরে নট নর গেট হবে, কিন্তু এই যে মাঝখানে প্লাস আছে এইগুলোর উপরে কিন্তু নট নাই, তাহলে ওইগুলোর উপরেও কিন্তু নট দেয়া লাগবে। নট দিতে হলে একটা দেয়া যাবে না, দুইটা দিতে হবে। আবার এই টোটালটা আমি লিখে নিলাম, টোটালটা আমি দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, খুব দ্রুত লিখে নিলাম সময় সেভ করার জন্য, কিছুই না, শুধুমাত্র এই লাইনটাই নিচে তুললাম। এবার এর উপরে ডাবল নট হবে, ডাবল নট না দিলে এই নটগুলো ফাঁকা থেকে যাবে, এই প্লাস প্লাস ফাঁকা থেকে যাবে। প্লাসের উপরে নট না হলে নর হবে না, নর বলতে প্লাসের উপরে নট বোঝায়। এটা হচ্ছে আমাদের এস এর মান। এখন সি এর আর একটা মান আছে, যে সিও, এটার আর একটা মান আছে, সেটা হচ্ছে এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। ওইটা লিখে ওইটাকেও আবার এরকম সরল করে এরকম একটা সমীকরণ বের করব। তো এই সমীকরণ দিয়ে কিন্তু লজিক সার্কিট আঁকতে হবে, আমরা একটু পরে আঁকবো, আগে আমরা যাই শেষ পর্যন্ত। এই যে লক্ষ্য করি সিও এর আউটপুট হচ্ছে এইটা, আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই যে এ নট বিসি প্লাস এ বি নট সি প্লাস এ বি সি নট প্লাস এ বি সি। অনেক শিক্ষার্থীরা, আবার বলছি আমি, অনেকের মনে হতে পারে এটা কোথায় পেলাম, ওই যে ফুল অ্যাডার আমরা যখন শিখেছি তখন আমাদের এটা জানা আছে, ওখান থেকে নিয়ে এসেছি। এইটা দিয়ে আবার আমরা একটু সরল করব, সরল করে নর গেট পাওয়া পর্যন্ত যাব। এখানেও এটা তুলে নিব, সেম সেম সব তুলে নিব, এটা যা আছে হুবহু এই লাইনটা তুলে নিলাম, এর উপর ডাবল নট দিব, এর উপরে ডাবল নট দিব, এর উপরে ডাবল নট দিব, এর উপরে ডাবল নট দিব, সব ডাবল নট দিলাম। এবার কি করব, এইটাকে এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, ফলে তিনটের উপরে দেওয়ার কারণে ইনটুটা প্লাস হবে, তাই না? এরকম হবে। ভালো করে লক্ষ্য করি, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি আর উপরের নটটা রেখে দিয়েছি, প্লাস এখানেও তাই করব, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করব, পরে ইনটুর পরিবর্তে প্লাস হবে, এটা হবে প্লাস, এই নিচের নটগুলি ভেঙে 3 খণ্ড করব, প্লাস এই নিচের নট ভেঙে 3 খণ্ড করব। কি করলাম একটু বুঝিয়ে দিচ্ছি প্রত্যেকটার। এই যে নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি আর উপরে একটা নট রেখে দিয়েছি, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, উপরে একটা নট রেখে দিয়েছি, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, উপরে একটা নট রেখে দিয়েছি, এই নিচের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, উপরের একটা নট রেখে দিয়েছি। এবার ডাবল নটগুলা আউট করে এই এ পাবো, এ প্লাস বি নট প্লাস সি নট, এখানে পাবো এ নট প্লাস বি প্লাস সি নট, এগুলো আমরা লিখবো। এই যে এ থাকবে, ডাবল নটে কাটা যায়, বি নট প্লাস সি নট, উপরে নটটা রেখে দিলাম, প্লাস এ ডাবল এ নট প্লাস বি প্লাস সি নট প্লাস এ নট বি নট সি, তারপরে নট প্লাস এ নট বি নট সি নট, তারপরে এটা থেকে যাবে, এখানে ডাবল নট ছিল না, তাই যা আছে তাই থেকে যাবে। ডাবল নটগুলো বাদ দিয়ে আমরা এটা পেলাম। এখন এটা আবার নিচে তুলবো, কারণ আছে একটু, এটা আবার নিচে তুলে নিলাম একটু দ্রুত সময় সেভ করার জন্য। ভালো করে লক্ষ্য করি, এটা যা আছে নিচে তুলে নিলাম। কেন তুললাম? কারণ এই যে এই প্লাসের উপরে নট থাকলে নর হবে, কিন্তু এই প্লাসের উপরে কিন্তু নট নাই, তাহলে এই প্লাসের উপরে তো নট দিতে হবে, তার জন্য আমি আর একটা লাইন করলাম। এবার এর উপরে ডাবল নট দিব, এ প্রান্ত থেকে ও প্রান্ত ডাবল নট দিলাম এই প্লাসের উপরে নট করার জন্য। এইবার আমরা এই সমীকরণ এবং আগে এরকম একটা বড় সমীকরণ পেলাম না, এই দুইটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করব। যাই সমাধান করার চেষ্টা করি। এই যে আমি এইখানে এই যে এস সমান আর সি সমান দুইটা লাইন এখানে লিখে রাখলাম, অনেক বড় হবে কিন্তু প্রশ্নের উত্তরটা আসলেই বড়। যাই হোক, ঢাকা বোর্ডে এসেছে প্রশ্নটা। আমি এখানে এ একটা ইনপুট নিলাম, এর সাথে নর গেটের মাধ্যমে এটা যেটা পেলাম এটা এ নট বলতে পারি,
আবার বি একটা ইনপুট নিলাম, বি এর সাথে নর গেট যুক্ত করে এখানে বি নট বলতে পারি। সি একটা ইনপুট নিলাম, সি এর সাথে নর গেট যুক্ত করে এখানে সি নট বের করে নিলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ইতিপূর্বে আমরা যখন এই ফুল অ্যাডার বাস্তবায়ন করেছি মৌলিক লজিক গেট দ্বারা, তখন তো এখানে নট অঙ্কন করেছিলাম, কিন্তু এখন নর অঙ্কন করলাম কেন? কারণ আমাদের নর গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে সেজন্য। এবং আরো একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে এই নট গেটকে, এই নটকে তিন ভাবে উপস্থাপন করা যায়। একটা হচ্ছে ফ্রেশ নট গেট, যেটি মৌলিক নট গেটের প্রতীক। আরেকটি হচ্ছে ন্যান্ডের মাধ্যমে, আরেকটি হচ্ছে নরের মাধ্যমে। তো নরের মাধ্যমে নট উপস্থাপন করতে হলে এইভাবে করতে হবে, এটাও এ এটাও এ, দুইটা এ যোগ করে একটা এ, তার উপরে নট। এটাও বি এটাও বি, দুইটা বি যোগ করে একটা বি, তার উপরে নট। এটাও সি এটাও সি, দুইটা সি যোগ করে একটা সি, তার উপরে নট। এবার এটা আঁকবো, এ নট এ প্লাস বি প্লাস সি নট। তা এ এখন এই যে 6টা লাইন পেলাম, বলতে পারি এটা এ এ নট, বি বি নট, সি সি নট বলতে পারি, কিন্তু এ প্লাস বি প্লাস সি নট। এ হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা। এই তিনটা মিলে কি হচ্ছে? যোগ হচ্ছে, যোগের উপরে এই নট পড়েছে। এই লাইনটা পেলাম, সেটা হচ্ছে এইটা, এইটা পেলাম, এইটা পেলাম, এইটা। এবার এইটা এ প্লাস বি নট প্লাস সি, এ হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, সি হচ্ছে এই লাইনটা, এই লাইনটা সি। লাইনগুলো ঠিক রাখতে হবে, মনে রাখতে হবে। এ প্লাস বি নট প্লাস সি, এটা দিয়ে আবার একটি নর গেট অঙ্কন করব। এই যে লাইনটা বেরোলো, এটা হচ্ছে এইটা। এখন কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, আগে থেকে দাগগুলা পড়ে গেছে, আসলে এগুলাকে অ্যানিমেশন দিতে পারি না, সময় পাই নাই। এবার এটা এ নট প্লাস বি প্লাস সি, এ নট হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তিনটা মিলে আবার কি হচ্ছে? যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে। আবার এরকম একটা নর গেট অঙ্কন করব। আচ্ছা, এবার এইটা এ নট প্লাস বি নট প্লাস সি নট, তার উপরে নট। এ নট হচ্ছে এই লাইনটা, বি নট হচ্ছে এই লাইনটা, সি নট হচ্ছে এই লাইনটা, তিনটা মিলে আবার যোগ হয়ে তারপরে নট হয়েছে, মানে এরকম একটা নর গেট হবে। এইটা ভালো করে লক্ষ্য করি, এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা। এখন এই তিনটা মিলে কিন্তু আবার কি হয়েছে? প্লাস হয়েছে, প্লাস হয়েছে। চারটা মিলে, সরি, এই লাইনটা তাহলে আমরা একটু ছোট করব। এই চারটা লাইন মিলে যে প্লাস হয়েছে, প্লাসের জন্য আবার অর গেট, অর এর উপরে প্লাস হবে নিচের নটটার জন্য। এই যে লম্বা দুইটা নট আছে না, ওই নিচেরটা এখানে দিলাম। তো এইটার সাথে আবার এই উপরের নটটা দেওয়ার জন্য আবার এখানে একটি নর গেট অঙ্কন করবো। তো এইটা এস এর মান হলো, অর্থাৎ এইটার জন্য আমরা এইটা অঙ্কন করি, এইটা অঙ্কন করলাম। এখন সি, সি বা সিও যাই বলি না কেন, সি এর মানটা কি বলেছে? এ প্লাস বি নট প্লাস সি, তারপরে নট। আচ্ছা, এ হচ্ছে এই লাইনটা, বি নট এটা, সি নট এইটা, তিনটা মিলে আবার একটি নর গেট হবে। এবার এইটা নিয়ে এ নট প্লাস বি প্লাস সি নট, এ নট হচ্ছে এটা, বি হচ্ছে এটা, সি নট হচ্ছে এটা, এটা মিলে আবার কি হচ্ছে? এই যে এ নট প্লাস বি প্লাস সি নট, তারপরে নট, এইটা এখানে লিখবো। এবার এইটা দিয়ে এ নট প্লাস বি নট প্লাস সি, এ নট হচ্ছে এইটা, বি নট হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, তিনটা মিলে আবার একটা নর গেট অঙ্কন করব। আমরা দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। সবার শেষে এ নট প্লাস বি নট প্লাস সি নট, তারপরে নট। এ নট এইটা, বি নট এইটা, সি নট এইটা, এই তিনটা হবে। আবার এখানে একটি নর গেট হয়েছে, এই শেষেরটা এখানে লিখেছি। আবার এইগুলা দিয়ে এই 1 2 3 4টা আউটপুট মিলে আবার এরকম হবে, কারণ ডাবল নট আছে সেজন্য। তো আমরা একটু ছোট করে নিব, ছোট করে নিব। এবার এইখানে আবার এরকম একটি নর গেট অঙ্কন করবে নিচের নটটার জন্য। আবার এই আউটপুটটা ব্যবহার করে এরকম একটি আঁকবো এই উপরের নটটার জন্য, উপরের নটটার জন্য। এইভাবে আমরা অঙ্কন করতে পারি। প্র্যাকটিস করতে হবে, অঙ্কটা একটু বড়। সেই জন্য ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা গত বছর বলেছিল 2025 সালে যে
আইসিটি প্রশ্ন কঠিন হয়েছে, তাই না? এটা কঠিন না, কিন্তু সময় লাগে, এটা একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ঢাকা বোর্ড 2025 সালের সমাধান করিয়েছি এবং আমার সামনে তোমরা যারা অঙ্ক করতেছো তারা তুলে নেওয়ার জন্য আমি একটু রেখে দিলাম, তোমরা তুলে নাও খাতায়। তো পরবর্তীতে আমি রাজশাহী বোর্ড 2025 সালে প্রশ্নের সমাধান করব। দেখার আমন্ত্রণ রইল। খুদা হাফেজ।